না দেন, যদি আপনার ভাইয়ের সম্পত্তি যদি আপনি না দেন, যদি আপনার ভাতিজার সম্পত্তি যদি আপনি না দেন, তাহলে কিয়ামতের মাঠে সারা জীবন যদি আপনি দুনিয়াতে সারা জীবন তাহাজ্জুদ করেন, 5 ওয়াক্ত সালাত দান খয়রাত করে আপনি জান্নাতে যাবেন না। মানুষের হক নষ্ট করা পাপ, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আপনার যে করে হোক, আপনাকে ভালো লাগলেও দিতে হবে, আপনাকে খারাপ লাগলেও দিতে হবে, আপনার মন চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে, আপনার ভাতিজা আপনাকে দেখলেও দিতে হবে, না দেখলেও দিতে হবে। বলছিলাম সমাজ এভাবেই পরিবর্তন করতে হবে। নিজের ভাই নিজের ভাতিজার সম্পত্তি দিয়ে দিতে হবে, বোনের সম্পত্তি দিতে হবে। যদি আপনি না দেন, তাহলে সারা জীবন তাহাজ্জুদ বলেও জান্নাত হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যৌতুক যে কোনো মূল্যে আমাদেরকে বন্ধ করতে হবে। এই দেশের আলেমদেরকে সচেতন হতে হবে, এই দেশের আলেমরা একজোট হতে হবে যে যত যৌতুক নিয়ে যারা বিবাহ করছে তাদের বিবাহ পড়া যাবে না। যদি আপনি বিবাহ পড়ান, তাহলে কিয়ামতের মাঠে আপনাকেও ফাঁসিতে ঝুলানো হবে, আপনাকেও জাহান্নামে যেতে হবে। সেদিন আপনারও বাঁচার উপায় হবে না। কেন আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো যে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আলেম। আলো কোরআনে একটি সূরা দিয়েছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা নিসা। সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন ফাইন কুননা নিসাআন ফাওকা সানাতাইন ফালাহুন্নাস সুলাসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতুন ফালাহান নিসফ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর গার্জিয়ানদেরকে বলছেন, হে পৃথিবীর অভিভাবকরা, তোমাদেরকে আমি আল্লাহ উপদেশ দিচ্ছি তোমাদের সন্তানদের সম্বন্ধে। যদি পৃথিবীর কোনো মানুষ, তোমরা শুনে রাখো, যদি তোমাদের একটি সন্তান বা একটি ছেলে বা একটি মেয়ে থাকে, যদি আপনার একটি ছেলে বা একটি মেয়ে থাকে, আর যা সম্পত্তি রয়েছে আপনার, তার সমস্ত কিছু কি করতে হবে? যদি আপনার একটি মেয়ে বা একটি ছেলে থাকে, তা যা কিছু সম্পত্তি রয়েছে 2 ভাগ করতে হবে। ছেলে যা পাবে, মেয়ে যা পাবে, ছেলে তার ডবল পাবে। বুঝতে পেরেছেন? মানে ছেলে যা পাবে ডবল, মানে মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে। যদি আপনার 1.5 বিঘা জমি থাকে, তাহলে 10 কাঠা পাবে আপনার মেয়ে, আর 1 বিঘা পাবে আপনার ছেলে। এখন কেউ আছেন হাত তুলে বলবেন যে আমি আমার বোনকে যা জমি পেয়েছে সমস্ত কিছু মিটিয়ে দিয়েছি? কেউ নেই। আল্লাহর বিধান বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ছেলে যা পাবে, মেয়ে যা পাবে, ছেলে তার ডবল পাবে। এটা হচ্ছে প্রথম, এটা আমরা সকলেই দিয়ে থাকি। তার দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, যদি তোমাদের 2 এর অধিক মেয়ে হয়, তাহলে যদি তোমাদের 2 এর অধিক মেয়ে হয়, ছেলে না হয় শুধু 2 এর অধিক মেয়ে, তাহলে সম্পত্তি 3 ভাগ করতে হবে। সম্পত্তি 3 ভাগ করতে হবে। তার মধ্যে 2 ভাগ পাবে মেয়েরা, আর 1 ভাগ ভাই ভাতিজাদেরকে দিতে হবে। আপনি বলবেন, আমি দিল্লি গিয়ে, মুম্বাই গিয়ে, কেরালায় গিয়ে, আমি দিল্লি, মুম্বাই গিয়ে, কেরালায় গিয়ে আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি, আমি অনেক টাকা কষ্ট করে উপার্জন করেছি, আর আমি আমার ভাই ভাতিজাদেরকে দিব, এটা আপনি দিতে কষ্ট পাচ্ছেন, এটা আপনার দিতে মন চাচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন আপনাকে দিতে হবে। যদি আপনি আপনার ভাতিজার সম্পত্তি, আপনার ভাইয়ের সম্পত্তি যদি আপনি না দেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার ভাতিজা, আপনার ভাতিজিরা, আপনার ভাই আপনার কলার ধরে জাহান্নামে নিয়ে যাবে। সেদিন আপনার পৃথিবীর আপনার কোনো বাপ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহর বিধান আপনাকে মানতে হবে। কোরআনে একটি শব্দ যদি আপনি অমান্য করেন, কোরআনে একটি বাক্য যদি আপনি অমান্য করেন, কোরআনে একটি আয়াতকে যদি আপনি অমান্য করেন, তাহলে জান্নাত হবে না। জান্নাত কোনো বাপের সম্পত্তি নয়, জান্নাত ওরাই যাবে যারা আল্লাহর বিধানকে মানবে। বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে। আল্লাহর বিধান যদি আপনাকে মানতে কষ্ট হয়, আল্লাহর বিধান যদি আপনাকে মানতে খারাপ লাগে, তাহলে আপনি জান্নাতে কিভাবে যাবেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কানাত ওয়াহিদাতুন ফালাহান নিসফ। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, অনেক গার্জিয়ান রয়েছে, অনেক পিতারও রয়েছে, যাদের সন্তানের বিবাহের বয়স হয়ে গেছে, কিন্তু আপনার সন্তান যদি বিবাহ করতে চায়, আপনি বলছেন, আরে বেটা, বিবাহ তো দিব, তো ভালো মেয়ে খুঁজতে হবে। আপনি ভালো মেয়ে খুঁজতে লেগেছেন, ভালো মেয়ে খুঁজতে খুঁজতে আপনি বাপের একটাই মেয়ে আপনি পেয়ে গেছেন। তখন আপনি বলছেন, ঠিক আছে, আমি বাপের একটাই মেয়ে পেয়ে গেছি, আমি ভালো মেয়ে পেয়ে গেছি, আমি একদম পরেশগার মেয়ে পেয়ে গেছি, যারা যা কিছু সম্পত্তি রয়েছে মেয়ের সমস্ত কিছু আমার ছেলের হয়ে যাবে। এটা ভেবে আপনি কি করেছেন? আপনার
ছেলের বউ খুঁজেছেন, আর যুবকরা সেভাবে বিবাহ করেছে, যারা এই চিন্তা ভাবনা নিয়ে যারা বিবাহ করেছে তারা এখন ফেসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন কানাত ওয়াহিদাতুন ফালাহান নিস, যদি কারো একটি মেয়ে হয়, ছেলে যদি না থাকে, যাতে করে একটি মেয়ে হয়, ছেলে যদি না থাকে, তাহলে সম্পত্তি দুই ভাগ করতে হবে। এক ভাগ পাবে মেয়ে, আর এক ভাগ ভাই ভাতিজাকে দিতে হবে। যদি আপনি আপনার ভাতিজির সম্পত্তি যদি আপনি না দেন, যদি আপনার ভাইয়ের সম্পত্তি যদি আপনি না দেন, যদি আপনার ভাতিজার সম্পত্তি যদি আপনি না দেন, তাহলে কিয়ামতের মাঠে সারা জীবন যদি আপনি দুনিয়াতে সারা জীবন তাহাজ্জুদ করেন, 5 ওয়াক্ত সালাত দান খয়রাত করে আপনি জান্নাতে যাবেন না। মানুষের হক নষ্ট করা পাপ, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আপনার যে করে হোক, আপনাকে ভালো লাগলেও দিতে হবে, আপনাকে খারাপ লাগলেও দিতে হবে, আপনার মন চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে, আপনার ভাতিজা আপনাকে দেখলেও দিতে হবে, না দেখলেও দিতে হবে। বলছিলাম সমাজ এভাবেই পরিবর্তন করতে হবে। নিজের ভাই নিজের ভাতিজার সম্পত্তি দিয়ে দিতে হবে, বোনের সম্পত্তি দিতে হবে। যদি আপনি না দেন, তাহলে সারা জীবন তাহাজ্জুদ করলেও জান্নাত হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যৌতুক যে কোনো মূল্যে আমাদেরকে বন্ধ করতে হবে। এই দেশের আলেমদেরকে সচেতন হতে হবে, এই দেশের আলেমরা একজোট হতে হবে যে যত যৌতুক নিয়ে যারা বিবাহ করছে তাদের বিবাহ পড়া যাবে না। যদি আপনি বিবাহ পড়ান, তাহলে কিয়ামতের মাঠে আপনাকেও ফাঁসিতে ঝুলানো হবে, আপনাকেও জাহান্নামে যেতে হবে, সেদিন আপনারও বাঁচার উপায় হবে না। কেন আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো যে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আলেম। আল কোরআনে একটি সূরা দিয়েছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা নিসা। সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন ফাইন কুননা নিসাআন ফাওকা সানাতাইনি ফালাহুন্না সুলাসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতুন ফালাহান নিসফ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর গার্জিয়ানদেরকে বলছেন, হে পৃথিবীর অভিভাবকরা, তোমাদেরকে আমি আল্লাহ উপদেশ দিচ্ছি, তোমাদের সন্তানদের সম্বন্ধে যদি পৃথিবীর কোনো মানুষ, তোমরা শুনে রাখো, যদি তোমাদের একটি সন্তান বা একটি ছেলে বা একটি মেয়ে থাকে, যদি আপনার একটি ছেলে বা একটি মেয়ে থাকে, আর যা সম্পত্তি রয়েছে আপনার, তার সমস্ত কিছু কি করতে হবে? যদি আপনার একটি মেয়ে বা একটি ছেলে থাকে, তা যা কিছু সম্পত্তি রয়েছে 2 ভাগ করতে হবে। ছেলে যা পাবে, মেয়ে যা পাবে, ছেলে তার ডবল পাবে। বুঝতে পেরেছেন? মানে ছেলে যা পাবে ডবল, মানে মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে। যদি আপনার 1.5 বিঘা জমি থাকে, তাহলে 10 কাঠা পাবে আপনার মেয়ে, আর 1 বিঘা পাবে আপনার ছেলে। এখন কেউ আছেন হাত তুলে বলবেন যে আমি আমার বোনকে যা জমি পেয়েছে সমস্ত কিছু মিটিয়ে দিয়েছি? কেউ নেই। আল্লাহর বিধান বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ছেলে যা পাবে, মেয়ে যা পাবে, ছেলে তার ডবল পাবে। এটা হচ্ছে প্রথম, এটা আমরা সকলেই দিয়ে থাকি। তার দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, যদি তোমাদের 2-এর অধিক মেয়ে হয়, তাহলে যদি তোমাদের 2-এর অধিক মেয়ে হয়, ছেলে না হয় শুধু 2-এর অধিক মেয়ে, তাহলে সম্পত্তি 3 ভাগ করতে হবে। সম্পত্তি 3 ভাগ করতে হবে। তার মধ্যে 2 ভাগ পাবে মেয়েরা, আর 1 ভাগ ভাই ভাতিজাদেরকে দিতে হবে। আপনি বলবেন আমি দিল্লি গিয়ে, মুম্বাই গিয়ে, কেরালায় গিয়ে, আমি দিল্লি মুম্বাই গিয়ে কেরালায় গিয়ে আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি, আমি অনেক টাকা কষ্ট করে উপার্জন করেছি, আর আমি আমার ভাই ভাতিজাদেরকে দিব, এটা আপনি দিতে কষ্ট পাচ্ছেন, এটা আপনার দিতে মন চাচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন আপনাকে দিতে হবে। যদি আপনি আপনার ভাতিজার সম্পত্তি, আপনার ভাইয়ের সম্পত্তি যদি আপনি না দেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার ভাতিজা, আপনার ভাতিজিরা, আপনার ভাই আপনার কলার ধরে জাহান্নামে নিয়ে যাবে। সেদিন আপনার পৃথিবীর আপনার কোনো বাপ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহর বিধান আপনাকে মানতে হবে। কোরআনে একটি শব্দ যদি আপনি অমান্য করেন, কোরআনে একটি বাক্য যদি আপনি অমান্য করেন, কোরআনে একটি আয়াতকে যদি আপনি অমান্য করেন, তাহলে জান্নাত হবে না। জান্নাত কোনো বাপের সম্পত্তি নাই, জান্নাত ওরাই যাবে যারা আল্লাহর বিধানকে মানবে। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে। আল্লাহর বিধান যদি আপনাকে মানতে কষ্ট হয়, আল্লাহর বিধান যদি আপনাকে মানতে খারাপ লাগে, তাহলে আপনি জান্নাতে কিভাবে যাবেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন কানাত ওয়াহিদাতুন ফালাহান নিস। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, অনেক গার্জিয়ান রয়েছে, অনেক পিতারা রয়েছে যাদের সন্তানের বিবাহের বয়স হয়ে গেছে, কিন্তু আপনার সন্তান যদি বিবাহ করতে চায়,
তখন আপনি বলছেন আরে বেটা বিবাহ তো দিব, তো ভালো মেয়ে খুঁজতে হবে। আপনি ভালো মেয়ে খুঁজতে লেগেছেন, ভালো মেয়ে খুঁজতে খুঁজতে আপনি বাপের একটাই মেয়ে আপনি পেয়ে গেছেন। তখন আপনি বলছেন ঠিক আছে আমি বাপের একটাই মেয়ে পেয়ে গেছি, আমি ভালো মেয়ে পেয়ে গেছি, আমি একদম পরেশগার মেয়ে পেয়ে গেছি, যারা যা কিছু সম্পত্তি রয়েছে মেয়ের সমস্ত কিছু আমার ছেলের হয়ে যাবে, এটা ভেবে আপনি কি করেছেন, আপনার ছেলের বউ খুঁজেছেন। আর যুবকরা সেভাবে বিবাহ করেছে, যারা এই চিন্তা ভাবনা নিয়ে যারা বিবাহ করেছে তারা এখন ফেসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন কানাত ওয়াহিদাতুন ফালাহান নিস, যদি কারো একটি মেয়ে হয়, ছেলে যদি না থাকে, যাতে করে একটি মেয়ে হয়, ছেলে যদি না থাকে, তাহলে সম্পত্তি দুই ভাগ করতে হবে। এক ভাগ পাবে মেয়ে, আর এক ভাগ ভাই ভাতিজাকে দিতে হবে। যদি আপনি আপনার ভাতিজির সম্পত্তি যদি